এখানে আজ ফুল ফুটেছে, দেখো প্রচুর ফুল ফুটেছে, খুব দারুণ। সাদা ফুল একটা দুটো করে হচ্ছে। বাবা সোনাও উঠে পড়েছে। হ্যাঁ দেখো না, পানকৌড়ি আর বক মনে হয় এক কুড়ি বসেছে ওই অল্প জলে। ওই দেখি মাছ এখনো অনেক আছে, ওইগুলো ধরে যদি এই ধারে দেওয়া যায়। মাটি ফেলতে ফেলতে কে টক করে জালটা নেয়। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন কোথায় যাব? মাছ ধরতে। মাছ ধরতে। এখন সকাল সকাল মাছ ধরতে হবে। সকালবেলাটা খুব ঠান্ডা ওয়েদার থাকে, ভালো। জাল গিট কি করে খুলেছে? এই সময় ওয়েদারটা খুব ভালো থাকে, আর ওগুলো ছেড়ে দিলে কেন? মাছটাও খুব সুন্দর দেখা যায়। আগের দিনে দুপুরবেলা ধরতে খুব কষ্ট হয়ে গেছে। আগের দিন দুপুরবেলা ফেলে এত কষ্ট হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। আর ছোট মাছ একটু তাড়াতাড়ি ধরে নেওয়া ভালো। এখন জল কমে যাচ্ছে তো, মাছগুলো মারা যাবে, ওই জন্য প্রতিদিন একটু জাল ফেলছে। আয়ুষ, তুমি নেবে এটা? নেবে তো, চলো চলো। বাবা একটা সমস্যা না। কারা কিছু মরা টরা ফেলে গেছে, কি গন্ধ। চুরি করে ফেলে দিয়ে চলে যায় এদিকে। তোমাদের পিছন পুরো সাদা কুয়াশায়। এই আমার পিছনে, আমি মনে করছি শুধু তোমাদের পিছনে কুয়াশা পড়েছে। সূর্যটা সবে কিন্তু খিরিস গাছের তলা দিয়ে উঁকি দিয়েছে। আর আমাদের গ্রামে ভোরের পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দূরে আর কিছু দেখা যাচ্ছে না, শুধুই কুয়াশা। বাবু, ফার্স্ট টাইম শুরু করি। মা কালকে ফেলেছিল, বিরাট কষ্ট হয়ে গিয়েছে। বিরাট আনন্দ পেয়েছিলাম। তোমার বাপি চেয়েছিল, দেইনি। কালকে এত মাছ পেয়েছে, বিরাট আনন্দে খালি ফেলেছে। তারপরে খুব কষ্ট হয়ে গেছে, ওই জড়িয়ে গেছে। জড়ানো আছে। যাচ্ছে, পালাটা কোথায় দিয়েছে মনে করে গো। এই হ্যাঁ, কর্নারে মারো, মানে খাবার দিয়েছি। হায় রে, গেল না। ফার্স্ট টাইম জালটা জড়িয়ে গেল। ল্যাটা ওপরে উঠে আসছে। কই বাহ, ওই দেখো কত পড়েছে, খলসে পড়েছে ভালো। হ্যাঁ, অনেক ল্যাটা পড়েছে। ওই যা কেমনটা ভালো করে পড়তো, ওখানে খাবার দেওয়া ছিল। ও ভালোই পড়েছে, অনেক কটা কই পড়েছে, আরো ভালো করে পড়তো। খলসে পড়েছে দেখো, সব তো খলসে। এক জায়গায় কি হয়েছে না, ওটা কি? ওটা তেলাপিয়া। প্রথম এক খেপ ফেলেছে, বেশ ভালোই মাছ হয়েছে। সীমা বালতিতে জল আনতে গেল, ছোট পুকুর, জল সব শুকিয়ে গিয়েছে মাঠে, ওই জন্য সব মাছ পুকুরেও নেমে গিয়েছে। আর এখন যা কড়া রোদ দিচ্ছে, একটু ধরে না নিলে
একসঙ্গে অনেক মাছ মারাও যাবে, সেটাও একটা ভয়। কোথায় যাচ্ছে? ওই একটা কই মাছ বের হয়েছে, বিশাল লাফাচ্ছে। সেই মাছটা আবার পড়েছে নাকি, যেটা কালকে দুবার পড়লো? মামা দেখো, সেই ছোট তেলাপিয়াটাই পড়েছে। এটা আলাদা। খলসে পড়েছে দেখো। কই মাছ উপরে, ওইটা ওই কই মাছটা পাথরের মতো। আর কেমন আমার এই খামা, আমার সে কালকের এক খামানে যেরকম পড়েছিল তোমার পড়েছে, তাও তো তোমার জাল জড়িয়ে পড়েছে, তাই এই পড়েছে। তাহলে সোজা বললে কত পড়তো ভাবো, তো পড়তো এক জালে রান্না হয়ে যেত। আমাদের ভূত ধরা মাছ পড়ছে। ধরো না, পুকুরে মাছটা আছে বলে পড়ছে। ভোর ধরো না, পুকুরে মাছ থাকলে ছেলে মাছুড়ি, মাঠে চাল থাকলে বউ লোক। একটা গল্প, ঘরে চাল থাকলে বউ লক্ষ্মী, আর পুকুরে মাছ থাকলে ছেলে মাছুড়ি। এত সুন্দর মাছ, তাও তোমার জালটা এরকম করে পড়ে দেখো, ত্রিভুজের মতো। কিন্তু বড় হয়ে পড়েছে না, লম্বা হয়ে পচা মতন পড়েছে। পচা মতন পড়েছে। এটা হয়ে যাবে তো না মা? হয়ে যাবে তো, নাড়া খাওয়ান মারবে তুমি। মারে সকালবেলা জাল ফেলতে এসেছে, একটু বেশি করে ধরে নি। বেশি করে ধরে নিয়ে, ও কই, ও কই, কি অনেকক্ষণ দিলা পাচ্ছে। আরেকটা কই, কই জালের ভিতরে, হ্যাঁ আরেকটা কই। না না, জালের ভিতরে তো আমি বড় কই। জালটা কিভাবে জড়িয়েছে মানে কি হয়েছে, বাদিদি কি করছে দেখ। এই যে 3টে কই পড়েছে। পালিয়ে আছে কিরম হবে? এই পালিয়ে গেলে আর হবে নাকি? তাই কত মাছ পড়েছে, এক খামনে এইগুলো খলসে মাছ শুধু দেখো। তুমি বলছো জাল খারাপ পড়েছে? এই লাপাই না, তোকে ছেড়ে দিচ্ছে। জাল খারাপ পড়েছে, মাছ খারাপ পড়েছে। ওকে বদনাম করে দিচ্ছে, মাছ ধরে দিয়েছি তাও বদনাম করছে। এবার যেন না জড়িয়ে পড়ে, জড়িয়ে গড়িয়ে মেরেছে। দারুণ পড়েছে, থ্যাংক ইউ। জাল ফেলতে পারি গো, হ্যাঁ জানি গো, একটু মাঝে মাঝে ওইটা জালের প্রবলেম। এর চেয়ে আর ভালো ফেললে নিউজ চ্যানেলে দেখাবে। আমার সঙ্গে সঙ্গে ওটা জাল পড়ে না। তাই হবে। গ্লাস কাপ পড়েছে, কাতলা পড়েছে। এদেরকে বাবু আগে ছেড়ে দাও। আমি যাচ্ছিলাম ওখানে, তোমার মাছ ছিল। না, ছুঁড়ে ছুঁড়ে ফেলো, তুমি কাদা দাঁড়ানো নিচে, ওই চলে গেল লাফিয়ে। সূর্যটা আস্তে আস্তে উঠছে, রোদের তীব্রতা একটু একটু করে বাড়তে বাড়তে ঠিক যখন 9টা 10টা বাজবে তখন এতটাই তীব্রতা থাকে যে আর বাইরে বেরোতে খুব কষ্ট হয়ে যায়। বাবা, তুমি করেছো কি গো? তুমি কি মাছুড়ের লোক? ছুঁড়ে হয়ে গেছে, বুঝলে? কি মাছ পড়া পড়েছে, হয়ে গিয়েছে। এত খলসে আর পুঁটি হয়েছে আমাদের পুকুরে, কিন্তু আগে তো বোঝা যেত না যে এত মাছ আছে। না, কই মাছ আছে, ওরা এই ঘা পেয়েছে, সব খাদে।
টাইম যা পড়ে বুঝতে পারিনি বলে পড়েছিল। ধারে ধারে ছিল। যদি হঠাৎ করে তুমি বাইরে বেরিয়েছো তখন যদি বৃষ্টি আসে তখন তুমি বুঝতে পারবে। হ্যাঁ, তখন তো তুমি ভিজবেই। হ্যাঁ, মেঘ করে আছে তুমি বুঝতে পারোনি, মানে পরের বার যখন মেঘ করে আসবে তখন তুমি বুঝে যাবে। হ্যাঁ, আরে মাছ তো খালি হচ্ছে না জালের থেকে। তো নিচে চলে আসছে। যাক, আমি ছাড়িয়ে দিই আগে। পুকুরে 2 খামন মেরেছে, আর মারতে হবে না। এবারে ঝিলের মাছগুলো ধরো। বাবু আর ছুঁড়ে ছুঁড়ে পারে না। এই যে আমি না, এই নিয়ে 4 বার পড়লাম। হ্যাঁ, ওই চুটকেল মাছটা। হ্যাঁ, বড় তো হয় না, শুধু 4 বার পড়তে। ও কি জন্য এতবার পড়ে বাবু? বড় তো হচ্ছে না, একটু শুকনো হয়ে আছে। মাছ এবার আয়ুষ আর খুঁটে পারে না। আগের বার আমি খুঁটেছিলাম বলে রাগ করছিল। এবার খুঁটুক পড়ে পড়ে। পালার মাথার উপর মেরো না যেন। ত্রিভুজের মতো। তাহলে তো তোমার বুদ্ধি হয়েছে। কি জানি, এর মোটি মাছ পড়েছে। এটা কি পড়েছে? হুম, হ্যাঁ, বাবু এখনো গুটিয়ে পারে। না, তুমি আর এক খামন মেরে এনেছো, দাও ছেড়ে ওর উপরে। বড্ড রাগ করে মাছ খোঁটার জন্য। হুম, না না, একদম খুঁটে না, বাবু খুঁটবে, বাবু খুঁটবে। একটা একটা লেজ ধরে ধরে আনছে সারাদিন ধরে ধরে। হুম, মুটি পড়েছে এবার গো। মুটি মাছ মোটে পড়তে চায় না, খুব চালু এরা। হ্যাঁ, এবার কম পড়েছে। পালা দেওয়া আছে, ওর মধ্যে চলে যাচ্ছে। পুকুরে সারাক্ষণ ফুটছে, শুধু এই খোলসে গুলো এই করে, হচ্ছে না ওদের। জাগা হচ্ছে না, ঠিক বলেছে। সারাক্ষণ ফুটছে খোলসে মাছ। নালে এতবার আমরা আগে তো এখানে জাল একবার মারলে কোনো সারা শব্দ পাওয়া যেত না, জানলে পুকুরে কিচ্ছু নেই। কিচ্ছু নেই, একদম ঠিক কথা। মারো, শোল মাছ একটা পাকড়াও না, ওই জালে একটা খলসে থেকে গেছে, থাকবে। কি করছে দেখো। অধিক মাছ থাকলে তুমি কত ছাড়াবে? অধিক মাছ আর ছাড়িয়ে পাচ্ছে না। হায় রে, এটা কি কেমন পড়লো রে। হ্যাঁ, ওরা তো আর তাল খুঁজে পাচ্ছে না। আর নেই, আর নেই। এই ওটা কে? ওটা কে? কে আছো? কে আছো? একটা বড় একটা মাথা তুললো না, হ্যাঁ, আরেকবার মাথা তুললো। সব তেলাপিয়ে পড়েছে গো আজকে। তেলাপিয়া আগে মোটে পাওয়া যেত না, তেলাপিয়া এবার ছেড়ে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেই ছোটটা আবার কি
এই তুমি আর ফেলো না পুকুরে, আর ফেলতে হবে না। হলো না, মাঝে বলে মানে গিজ 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 করছে। গিজ গিজ করছে নাকি মাছ? কি মাছ ছিল আমাদের এই ডোবায়, আমরা তো বুঝতেই পারিনি। আমার নিজেই জানি না আমাদের পুকুরে এত মাছ। করে এত পড়বে ভাবতে পারিনি। লোকে শুনলে চুরি করতে আসবে রে বাবু। একটুখানি ডোবায় এক কেমন মারলে এখন 3-4 দিন ধরে খাবে। বড় জাল আনলে তো আমাদের খুচকে জাল। হ্যাঁ, তো বড় জাল, বড় বড় ফাঁসের জাল হলে না মাছ ধরে। আর যদি কেউ এখন হাওয়াই জাল পেতে দেয়, ওই সেই তেলাপিয়াটা বাবু ফের পড়েছে, ঠিক বলেছি। 5 বার রাস্তা পাচ্ছে না, কোন দিকে পালাবে। তা মানুষ 3-4 বারই পরে। যদি হাওয়াই জাল পাতে তো পুরো সর্বনাশ, ও জাল টেনে ডাঙায় তুলতে পারবে না। হ্যাঁ, এই মজা মাছ খানো। মাছ আর মাছ। এই মাছ আর ধরা হবে না, ওইভাবে থাক। এত করে জালে পড়ার কি আছে, এদেরকে আর ধরো না। আয়ুষ ঘুরতে ঘুরতে তার কোমর ব্যথা হয়ে যাচ্ছে। আর মাকে দাও। এই তুমি এসো। তাও গুছাবে একটা একটা। অনেক তেলাপিয়া পড়েছে কিন্তু সব ছোট এবার। আর একটা কই মাছ পড়েছে। পড়েছে, ভালো হয়েছে, 4টে হয়েছে। ওই মাছটা একেবারে বালতিতে দাও, বাবুকে দিতে হবে না। এখানের কি অবস্থা? ফেলে তো ছাড়াতে তার 3 ভাগ সময় যাচ্ছে। তারপরে মাছগুলো ফেলার সময় তো এই শুধু লেবেলা বন দিয়ে চলে যাচ্ছে। তেলাপিয়া আগে পাওয়া যেত না, এদিক ওদিক দিয়ে খুঁজে খুঁজে জাল মেরে একটাই ধরা হতো। আর হ্যাঁ, টাটা করে কি হচ্ছে? কোষ ভর্তি করছে। এটা মাছ গুছানো হচ্ছে। গুছাও। ভর্তি করছে। কি করেছো? কই? আহ, এই যে, প্রত্যেক মাছে, হ্যাঁ দেখাও দেখাও, প্রত্যেক মাছে আয়ুষের ছোঁয়া আছে। এই কটা মাছ যদি হাত ভরে যায় তাহলে ওকে দাও। 3 মিনিট হয়ে যাবে এখানে। ভিতরে গিজির গিজির হচ্ছে। এখানে খাবার দিয়েছিলাম, দেখো আস্তে আস্তে। এখানে চুনো মাছ আছে, না না, এখানে অনেক কটা তেলাপিয়া আছে। তেলাপিয়া আছে, চুনো মাছ, ওই দাও ওই দাও ওই দাও। চুনো মাছ প্রচুর আছে, চুনো মাছের কথা ভাবছি না। তেলাপিয়া গুলো ধরে বেশি জলে দিয়ে দাও, ওদের মাথার উপর মারতে হবে। মাছ তো তোর বাপির দেখতে পাচ্ছে। হায় রে, কেউ পড়েনি, সব এদিক ছুটবে। পড়েছে এইদিকে, ছুটে ছুটে এলো সব। পুঁটি মাছ কি করছে দেখো, চুনো মাছ কিলকুল করে বেড়াচ্ছে। কি জানি, ওই যাচ্ছে একজন। কেউ পড়েনি, একটা। মোবাইলে জালটা বেরোয়নি তারপর দিবি, মোবাইলে জালটা ঝেড়েনি তারপর দিবি। বেরিয়ে গেল। কই তোমার একটা পড়েনি কো? ও খালি জাল। খালি জাল, বড্ড পুকুরের মাছ ছাড়িয়ে পারে না। 3টে মাছ মারলাম, একটা গুড়াচ্ছি তাও ছিল তো, জাল চাকিয়েছে মনে হয় চলে গেছে। ভাইয়ের মধ্যে আসেনি, এদিকে তো মাছ
তুই ধর, তোর বাপের আমি টানা দি, তুই দিবি, দে এবার টানা দে। আরে অতটা না, ছোট করে সামনে আসো। হুম, চলো। একটা পালা পড়েছে নাকি? একটাও ধরতে পারবে না মনে হয়। এই দেখো দাঁড়িয়ে আছে কিরম করে, দেখো এই দুখানা দাঁড়িয়ে আছে, এই দেখো, এই কিরম ছোট, দেখো সব দিক দিয়ে পালাচ্ছে, ওই পিছন দিকে চলে যাচ্ছে, ওই 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 এই ওই ভাই হয় না, ছেড়ে দাও, ওদের তুলে নাও। আর এক করতে হবে, ওই ওই ডট দিয়ে ওইভাবে যেতে হবে, তাহলে বেরোনোর জায়গা পাবে না। ওরা খুব চালাক, এ করতে হবে, এই দিক দিয়ে টানা দিয়ে ওই দিক যেতে হবে, বেরোনোর পথ নেই। আমি কি বলছি শুনেছ? দেখো ওই জল জল পূরণ করে টেনে যেতে হবে, তাহলে ওই দিক দিয়ে আর বেরোনোর পথ নেই। তখন তো এদিকে ছিল সব। একটা পড়েছে, একটা পড়েছে, তোলো তোলো তোলো। একটা পড়েছে। দুটো পড়েছে। কাদা গেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তুলে ছেড়ে দাও। শোভা এখনো দিচ্ছে, কিন্তু গোড়াটাও জল নেমে গেছে, আর বেশি দিন নেই। কাতলা বাবু, ছেড়ে দিয়ে এসো, ছেড়ে দিয়ে এসো। হ্যাঁ, এই তো দুটো তেলা ফুয়ে পড়ে, দেখ আমার বুদ্ধি খারাপ না। এবার ওই জন্য বলছি এই খোঁজলে ঢুকতে হবে। ঘা দিয়ে ওই আমাদের দরজার সামনে নিয়ে যাও সব। জল ঘোলা হয়ে গেছে, ওরা বল আর বুঝতে পারছে না। জাল ছোট করো। কোন দিক ধরেছে? বাবু কুল ভালো করে ঘাতে যাবে, যেন কুল দিয়ে ছুটে বেরিয়ে যাবে। ঢুকেছে ঢুকেছে তিনটে। চুপ করে এমন ভাবে আছে, চেনা যায় না। বাবু তো এদিক বেরিয়ে, না না তুমি এমনি টেনে তো। হ্যাঁ,
সবগুলো বেরিয়ে গেল নাকি? টেনে ডাঙায় তোলো। যা পড়েছে পড়ুক গে, পড়ুক গে, মাছগুলো পড়লে হবে। বেরিয়ে গেছে মনে হয়। আছে আমকে আট পেলে বড় মাছটা বের করে নাও, নিয়ে ধো। চলে কোথায় যাবে? জল ভারী হয়ে গিয়ে না, সে পোনা মাছটা যে তাড়িয়ে ঢোকালাম, সে কই? এই তো ওই পোনায় চুপ করেছিল, লাস্টে তাড়া দিতে এই ঢুকেছে। জালটা বিশাল নোংরা হয়ে গেল। পোনা মাছটা কোথায় চলে গেল? পোনা মাছটা বাবুর পার ধার দিয়ে চলে গেছে। বাবুর ওই দিকটা, হ্যাঁ, বাবুকে ওই সাইডে দেওয়াটাই তোমার ভুল হয়েছে। এই মাছ অনেক ছিল এর মধ্যে। রাত্রেবেলা করে এদিকে লোক খুব থাকছে। মুখ লাল হয়ে আছে না পুরো? লাইলেন ঠিক আছে, বড় হবে ওরা লাল হবে, লাল লাল হবে। যত বড় তত টেস্ট হয় এদের নাকি? যত ছোট হয় ভাইয়া। আর এখানে তো তিনটে মাছের উপরে মারলাম। তুলছি যখন তখন একটা বড় মাছ দেখতে পাচ্ছি। তুমি যাচ্ছ কেন? মারো না। ওই কেমন আর কিছু পড়েনি। পড়েছে। হুম। হুম। এগুলো ধরে পুকুরে দিয়ে দিতে পারলে খুব ভালো হবে, তাই না? হুম। জল দুপুরে খুব গরম হয়ে যাচ্ছে। জাল অনেক বড় বড় জায়গায় ছেড়ে গেছে। হুম। পড়েছে বোধহয় একটা। পুঁটি মাছ পড়েছে নাকি? পুঁটি মাছও পড়েছে। জালে প্রচুর নোংরা। এবার ভালো পুঁটি মাছ পড়েছে। এবার ভালো পুঁটি মাছ পড়েছে, ঘোলা হয়ে গেছে আর ছুটে কিছু দেখতে পায় না তো। অনেক পুঁটি মাছ পড়েছে এবার। এই কিসে ভারী হলো এত? এই ওটা কি মাছ? হাতের ভিতরে পোনা মাছের বাচ্চা না? বুঝতে পারছি না, এত বড় পুঁটি মাছ আসছে। কই? এই তো। ও সর্বনাশ, পোনা মাছের মতো হয়েছে, যা রেখে দে। মাছ তো ধরে এনেছি, এখন জলে জাগানো ছিল, আপনাদেরকে দেখাতে পারিনি কতটা, তো এখন ঢালছি, দেখুন কতটা হয়েছে। এখন মাছের ছড়াছড়ি জানা। দেখো কিরম বদমাইশ। থাকবে না, তো ফের ঢেলে দাও বালতির খোলা। জলগুলো চেঞ্জ করে দাও।